আজও মানচিত্র ওইভাবেই আছে। আপনি গুগল ম্যাপ খুললে দেখবেন যে মিশর থেকে ফিলিস্তিন গেলেই মাঝখানে যে সাগর পড়বে, ওই সাগরের নাম লোহিত সাগর। ওই সাগরই ফেরাউন ডুবে মরেছিল, ওই সাগর থেকে ফেরাউনের লাশ উদ্ধার হয়েছে, এখনো মানচিত্রে ওভাবেই আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিন বিজয় করার জন্য, জেরুজালেম বিজয় করার জন্য যাচ্ছেন, আশ্রয় নিজের আদি ভিটায় ফিরে যাচ্ছেন। কিন্তু সেখানে এই 400 বছরে অন্য মানুষ বসবাস শুরু করেছে। তাদেরকে সেখান থেকে সরিয়ে সেই শহরে প্রবেশ করা এত সহজ নয়। এই জন্য মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে ঘুরপাক খেতে থাকলেন সিনাই মরুভূমিতে। মরুভূমি আজও ওই রকমই আছে, ওই মরুভূমি। আপনি গুগল ম্যাপে গেলে দেখতে পাবেন যে লোহিত সাগর পার হওয়ার পর ফিলিস্তিন পর্যন্ত পৌঁছতে মাঝখানে বিশাল মরুভূমি, সেই মরুভূমির নাম সিনাই মরুভূমি। মরুভূমিতে আসলেন বলেই তো পানি নাই, পানি নাই দেখেই তো বানু ইসরাইল বলল যে পানি দেন, পানির ব্যবস্থা করেন। মরুভূমিতে আছেন দেখেই তো খাবার নাই, খাবার নাই দেখেই তো আল্লাহ আসমান থেকে মান্না সালোয়া পাঠালেন। কেননা তখন মুসা আলাইহিস সালাম আছেন মরুভূমিতে, সমুদ্রের লবণাক্ত পানি খেতে পারবেন না। এই জন্য আল্লাহ পাথরে আঘাত করতে বললেন মুসা আলাইহিস সালামকে। লম্বা ঘটনা সব কোরআনের আয়াতে সূরা বাকারার মধ্যেই পাবেন। আমাদের ধারাবাহিক যে তাফসির গেছে দেশব্যাপী ধারাবাহিক দাওয়াতি সফরে, সেই ধারাবাহিক তাফসিরের মধ্যে আরও বিস্তারিত, আরও লম্বা আকারে পাবেন প্রতিটা ঘটনা, প্রতিটা পয়েন্ট বিস্তারিত ব্যাখ্যা সহ। মান্না সালোয়া মানে কি, পাথর কয় ভাগ হয়েছিল, কারা কারা ছিল, সব বিস্তারিত পাবেন আল ইতিসাম টিভিতে ধারাবাহিক তাফসির। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে মসজিদে আকসা। তা আমি এতক্ষণ কি বুঝালাম, উনি আছেন সিনাই মরুভূমিতে। এই জন্য তুর পাহাড়ও সিনাই মরুভূমিতে। যেই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম তাওরাত গ্রহণ করেছেন, যেই তুর পাহাড় আল্লাহ বানু ইসরাইলের উপর তুলে ধরেছিলেন, যেই তুর পাহাড়ে তিনি 40 দিন ইবাদত করেছিলেন, যেই তুর পাহাড়ে ইবাদত করতে গেলে বানু ইসরাইল গরুর পূজা শুরু করেছিল, ওটাও সিনাই মরুভূমিতে আজও ওইভাবেই আছে। তো আল্লাহ সুবহানাহু তাআলা এই জাতিকে আদেশ দিল, কি আদেশ দিল আল্লাহ কোরআনে বলছে। এবার আসবে জেরুজালেম, মসজিদে আকসা। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, হে আমার জাতি তোমরা প্রবেশ করো পবিত্র ভূমিতে। আল্লাহ পবিত্র ভূমি বলে কোরআন মাজিদে সম্বোধন করেছে। হে আমার জাতি তোমরা প্রবেশ করো পবিত্র ভূমিতে, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই ভূমি আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছে। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, আর তোমরা পিঠ প্রদর্শন করে ফিরে যেও না। ফাতানকালিবু খাসিরিন, যদি তোমরা পিঠ প্রদর্শন করে ফিরে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। উত্তরে মুসা আলাইহিস সালামের জাতি কি বলল? ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, তারা উত্তরে বলল, মুসা ওখানে তো শক্তিশালী জাতি বসবাস করে, ওদের সাথে আমরা যুদ্ধে পারবো না। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ না তারা সেখান থেকে বের হয়ে যায় ততক্ষণ আমরা প্রবেশ করতে পারবো না। ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, যদি এই শক্তিশালী জাতি ওখান থেকে স্বেচ্ছায় বের হয়ে যায় আমরাও তাহলে সেখানে প্রবেশ করব। আপনি আজকের অবস্থার সাথে মিলিয়ে নেবেন, আজকের অবস্থার সাথে হুবহু মিল আছে। সেই দিন মুসা আলাইহিস সালামের জাতি যা বলেছিল, কি বলেছিল? মুসা আমরা ওই শহরে প্রবেশ করতে পারবো না, ওখানে শক্তিশালী, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি বসবাস করে, পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র তাদের কাছে আছে, আমরা প্রবেশ করতে পারবো না। আরাকায়াতে আল্লাহ বলেছেন তারা কি উত্তর দিয়েছিল জানেন? আরাকায়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তারা মুসা আলাইহিস সালামকে উত্তর দিয়েছিল, ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা আপনি আর আপনারা আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকলাম। ওরা শক্তিশালী জাতি, অত্যাধুনিক অস্ত্র আছে তাদের কাছে, আমরা যেতে পারবো না। আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা বসে থাকলাম। তবে দুইজন ব্যক্তি যুদ্ধ করতে রাজি হয়েছিল, তাদের কথা আল্লাহ কোরআনে বলেছে। কিভাবে বলেছে? ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা, তাদের মধ্যে দুইজন ব্যক্তি যারা আল্লাহকে ভয় করত, আনআমাল্লাহু আলাইহিমা, যাদের উপর আল্লাহর দয়া ছিল, তারা কি বলল? উদখুলু আলাইহিমুল বাব, হে আমাদের জাতি, হে আমাদের সম্প্রদায়, তোমরা এই শহরে প্রবেশ করো। তোমরা ওরা শক্তিশালী দেখে ভয় পাচ্ছ কেন? ওরা খুবই পাওয়ারফুল দেখে তোমরা ভয় পাচ্ছ কেন? ফাইদা দাখালতুমু, যখনই তোমরা ওই শহরে সাহস নিয়ে প্রবেশ করা শুরু করবে তখনই তোমরা বিজয়ী হবে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন,
আর ভরসা রাখো আল্লাহর উপর যদি তোমরা মুমিন হয়ে থাকো। শক্তিশালী জাতি আছে এই জন্য প্রবেশ করতে ভয় পাচ্ছ, ভরসা রাখো আল্লাহর উপর। আল্লাহর উপর ভরসা রেখে সামনে আগালে তোমরা বিজয়ী হবে। দুইজন ব্যক্তি এই কথা বলল। বাকিরা যখন যুদ্ধ করতে অনাগ্রহ পেশ করলো তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমার পক্ষে আর এই জাতিকে পরিচালনা করা সম্ভব নয়, আপনি আমাদের এদের মধ্যে ফাইসালা করে দেন, আমি আর পারবো না। কেন তিনি হতাশ হলেন তার পিছনে অনেক লম্বা ঘটনা আছে, যা বানু ইসরাইলের ধারাবাহিক ইতিহাসে আমরা তাফসিরে আলোচনা করেছি। যখন তিনি এই হতাশা প্রকাশ করলেন তখন আল্লাহ তাদের জন্য শাস্তি নাজিল করলেন 40 বছর। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাউনা সানা ইয়াতিহুনা ফিল আরজ। 40 বছর পাগলের মতো ওই সিনাই মরুভূমির মধ্যে ঘুরতে থাকবে উদ্ভ্রান্তের মতো। এই 40 বছরের জন্য তাদের শাস্তি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে ব্যথা ছিল যে তিনি জেরুজালেম বিজয় করতে পারেননি। এই ব্যথা কোথা থেকে এই ব্যথার প্রমাণ পাওয়া যাবে? বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসা আলাইহিস সালাম মৃত্যুর আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। ফাসাআলাল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আইয়ুদনিয়াহু, যে হে আল্লাহ আমার মৃত্যু দেন, মিনাল আরজিল মুকাদ্দাসাতি রামিয়াতাম বিহাজারিন, আমার এই নিমক হারাম না শকর কওমের কারণে জেরুজালেম বিজয় করতে পারলাম না, মসজিদে আকসা বিজয় করতে পারলাম না, কিন্তু আমার অন্তর চায় যে আমার মৃত্যু হোক ওই পবিত্র মাটির পবিত্র ভূমির যত নিকটে সম্ভব, অন্তত একটা পাথর নিক্ষেপ করার দূরত্ব হলেও আল্লাহ আপনি আমার মৃত্যু ওই পবিত্র ভূমির কাছে দিয়েন। এই মর্মে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। দোয়া বর্ণনা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন, আমি যদি আজ ফিলিস্তিনে থাকতাম তাহলে তোমাদের দেখিয়ে দিতাম এখানে মুসা আলাইহিস সালামের কবর। ঘটনা বলছি কত হাজার বছর আগের, কিন্তু মনে হবে আজকের মতো বাস্তব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হাজার বছর আগের ঘটনা বলছি। তাহলে কতদিন থেকে এই ভূমি পবিত্র আর কতদিন থেকে এই মাটি পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। তবে যতদিন থেকেই হোক সেটা কাবার 40 বছর পর থেকে। ওই যে দুইজন ব্যক্তি যারা যুদ্ধ করতে রাজি হয়েছিল, মুসা আলাইহিস সালামের মৃত্যুর পরে তাদের একজনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন। তাদের একজনের নাম হচ্ছে ইউশা বিন নুন। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য যাকে সাথে করে নিয়ে গেছিলেন তিনি ইউশা বিন নুন। ওনার একজন সফর সঙ্গী ছিল খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার জন্য, ওই সফর সঙ্গী হচ্ছে ইউশা বিন নুন। যে দুইজন যুদ্ধ করতে রাজি হয়েছিল তাদের একজন হচ্ছে ইউশা বিন নুন। ইউশা বিন নুনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে। ইউশা বিন নুন নবী হওয়ার পরে 40 বছরের আযাব যখন শেষ হলো, 40 বছরের শাস্তি পেয়ে এদের ব্রেন দিমাগ ঠিক হয়েছে যে না, আল্লাহ যুদ্ধ করতে বলেছে, যুদ্ধ করতে হবে। ইউশা বিন নুনের নেতৃত্বে জেরুজালেম বিজয় অভিযান শুরু হলো আল্লাহর আদেশের 40 বছর পর। এই 40 বছরের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেছে। আল্লাহ আদেশ দিয়েছিলেন, অমান্য করেছিল, 40 বছরের আযাব এসেছে। 40 বছরের আযাব চলমান অবস্থাতেই মুসা আলাইহিস সালাম মারা যান। মুসা আলাইহিস সালামের মৃত্যুর পর নবী হয় ইউশা বিন নুন। ইউশা বিন নুন নবী হওয়ার পরে 40 বছরের আযাব শেষ হলে বানু ইসরাইলদের নিয়ে তিনি জেরুজালেম বিজয় অভিযান পরিচালনা করেন। যুদ্ধ চলতেছে, তুমুল যুদ্ধ। যুদ্ধ চলতে চলতে যুদ্ধ যখন বিজয়ের মুহূর্ত, তখন শুক্রবার বিকেল। এই জন্য শুক্রবারের দিন যে আল্লাহ একটা সময় দোয়া কবুল করেন, তার কিছু কিছু মত আছে যে শুক্রবার বিকেলে আল্লাহ দোয়া কবুল করেন ওই একটা সময়। কেন সেই ঘটনা বলতেছি। যুদ্ধ চলতে চলতে শুক্রবার বিকেল, শনিবারের দিন পবিত্র দিন, তাদের ধর্ম অনুযায়ী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন অনুযায়ী পবিত্র দিন হচ্ছে শনিবার। আর ইসলামে দিন শুরু হয় সূর্য ডোবার পরেই। যেমন রমাজানে আপনারা সিয়াম না রেখে আগের রাতে তারাবি পড়েন, কেননা রমাজান শুরু হয়ে গেছে। তো দিন শুরু হয় আগের দিনের সূর্য ডোবার পর থেকে। তাহলে আজ শুক্রবারের সূর্য ডুবলেই শনিবার শুরু, আর শনিবার শুরু হলেই যুদ্ধ বন্ধ, দিন অনুযায়ী নিষিদ্ধ। ওই দিন অনুযায়ী শনিবারের দিন যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। তাহলে যখন যুদ্ধ বিজয়ের সময় তখন যদি যুদ্ধ থামিয়ে দেওয়া হয়, ওই গতি আবার রবিবারের দিন আসবে কিনা, না পরাজিত হয়ে ফিরে যেতে হবে, তার তো কোনো গ্যারেন্টি নাই।
এই জন্য শুক্রবারের দিন বিকেলবেলা যখন যুদ্ধ জয় জয়, কিন্তু যুদ্ধ বন্ধ করতে হবে, কেননা মাগরিব হলে তৎকালীন দিন অনুযায়ী যুদ্ধ নিষিদ্ধ। তখন ইউশা বিন নুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, দোয়া করছেন আর বলছেন, এই সূর্য ইন্নাকা মা'মুরা, হে আসমানের সূর্য তুমি হচ্ছ আদিষ্ট, ওয়া আনা মা'মুরুন, আর আমি আল্লাহর নবী ইউশা বিন নুন, আমিও আল্লাহর আদেশে আদিষ্ট। হে সূর্য তোমাকে লক্ষ্য করে বলছি, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে দোয়া করে বলছি, আল্লাহুম্মা হবিসহা আলাইনা, হে আল্লাহ আপনি আজকে জেরুজালেম মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ করতে দেওয়ার জন্য এই সূর্যকে থামিয়ে দিন। ইউশা বিন নুন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আজকে জেরুজালেম মসজিদে আকসা বিজয় করার জন্য আপনি সূর্যকে থামিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগের হাদিসটা বুখারীর হাদিস আর পরের হাদিসটা সহিহ মুসনাদে আহমদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শামসা লাম তুহবাস আলা বাশারিন ইল্লা লিউশা, পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে আল্লাহ কোনোদিন সূর্যকে থামিয়ে দেননি, মাত্র একজনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, ইউশা বিন নুনের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, যাতে তারা মসজিদে আকসা বিজয় করতে পারে। হাদিস মুসনাদে আহমদ, সানাদ সহি। আর আগের হাদিস যেটা বললাম যে ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করেছিল, সেটা বুখারীর হাদিস। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে দিলেন, শুধু জেরুজালেম মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ হবে এই জন্য। বুঝাচ্ছিলাম জেরুজালেমের গুরুত্ব কি, মসজিদে আকসার গুরুত্ব কি, তাও কত হাজার বছর আগের ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, হাদিসে আল্লাহর নবী বলেছে, এগুলো সবই আল্লাহর নবীর আগের ইতিহাস শোনাচ্ছিলাম। সম্মানিত উপস্থিতি, ইউশা বিন নুনের মাধ্যমে জেরুজালেম মসজিদে আকসা বিজয় হওয়ার পর প্রতি জাতির পদস্খলন আছে। পদস্খলন হতে 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 এক সময় পদস্খলিত হয়, আর এক বাদশাহ এসে তাদেরকে বিতাড়িত করে দেয়, সেই জায়গা থেকে তারা বিতাড়িত হয়ে যায়। লম্বা ঘটনা, আমি শুধু পবিত্র কোরআন থেকে এবং ইসলাম থেকে এই জায়গার গুরুত্ব বুঝাচ্ছি। এবার দ্বিতীয়বার ওই জায়গা থেকে বিতাড়িত হওয়ার পরে, এটাও ইউশা বিন নুনের 150-200 বছর পর হতে পারে, এবার দ্বিতীয়বার ওই জায়গা বিজয় হবে। কার হাতে বিজয় হবে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেখানে পবিত্র কোরআনে আপনারা ইতিহাস পাবেন যে তলুত আর জালুতের ইতিহাস। জালুতকে ইংরেজিতে বলা হয় জুলিয়েট। তখন যে নবী ছিল সেই নবীর নাম কোরআনে উল্লেখ করা নাই, কিন্তু তাওরাত, জাবুর, ইনজিলে ওই নবীর নাম, নবীর ঘটনা কোরআনে আছে। নবীর কথা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। প্রায় পর পর 3 থেকে 4টা আয়াত এই বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, কিন্তু নবীর নাম তাওরাত, জাবুর, ইনজিলে আছে শামুয়েল। ওই নবী নির্ধারণ করলেন তালুতকে তাদের নেতা হিসেবে। আর এই যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা হিসেবে আদেশ জারি করলেন যে জেরুজালেম বিজয় করতে যেতে সামনে নদী পড়বে, এই নদী সাঁতরে পার হতে হবে। এই নদীর পানি যদি কেউ পান করে নেয় তাহলে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না, নদীর পানি পান না করে ওপারে যেতে হবে। মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহ কোরআনে বলছে যে অল্প সংখ্যক মানুষ এই পরীক্ষায় পাশ করেছিল। সর্বোচ্চ 150, 200, 300 জন হতে পারে যারা শুধুমাত্র আল্লাহর পরীক্ষায় পাশ করে যুদ্ধে অংশগ্রহণ করতে গেছিল। এই 150, 200, 300 জন মানুষ যখন নদী পার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে গেল, তখন তারা কি বলল জানেন? বাদশাহ জুলিয়েটের বিশাল বাহিনী দেখে তারা বলল, লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদিহি। কোরআনের আয়াত পড়ছে, তারা বলল এত বিশাল সেনাবাহিনীর সাথে, এত শক্তিশালী জাতির সাথে 150, 200, 300 মানুষ কি করবে? আল্লাহ কোরআনে পাল্টা উত্তর দিয়ে বলছেন, কালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ। যারা জানতো যে তারা আল্লাহর সাক্ষাৎ করবে, যারা জানতো যে তারা মারা গেলে আল্লাহর সাথে দেখা হবে, তারা কি বলল জানো? তারা বলল, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। কত শত দুর্বল দল আছে যাদেরকে আল্লাহ বিজয়ী করে দিয়েছে শক্তিশালী দলের উপর।
পাওয়ারফুল দলের উপর, আল্লাহু মা'আস সাবিরিন, আর আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে, যারা ধৈর্যের সাথে, ঈমানের সাথে, আল্লাহ ভরসার সাথে সামনে এগিয়ে যাবে, তারা অল্প সংখ্যক হলেও আল্লাহ তাদেরকে বিজয় করে দিবেন। তাহলে এই ঘটনা, দ্বিতীয় ঘটনা, জেরুজালেম বিজয় করার, আল মসজিদ আল আকসা বিজয় করার, এই ঘটনায় বাদশাহ জুলিয়েটকে নিজে হাতে হত্যা করেছিল দাউদ আলাইহিস সালাম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে নবী বানিয়ে দিলেন, আর দাউদ আলাইহিস সালাম তার বিশাল সাম্রাজ্যের কেন্দ্র স্থাপন করলেন জেরুজালেমে, মসজিদে আকসায়, এবং দ্বিতীয়বার মসজিদে আকসা নির্মাণ করলেন সুলাইমান আলাইহিস সালাম। এই গেল মোটামুটি আল্লাহর নবীর পূর্বে মসজিদে আকসার গুরুত্ব বোঝানোর জন্য সংক্ষিপ্ত ইতিহাস। আরও গুরুত্ব বোঝানোর জন্য দুই একটা সংক্ষিপ্ত কথা বলে যাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা ওয়াকফ করেছিলেন, উনি যেই মসজিদের খেদমত করতেন সেটাও মসজিদে আকসা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই শহরে জন্মগ্রহণ করেছিলেন সেটাও জেরুজালেম। এই জন্যই এই লম্বা ঘটনা বলার, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সব জেরুজালেমে। এই লম্বা ঘটনা বলার পিছনে উদ্দেশ্য, সারমর্ম বাক্য, যদি একটা সারমর্ম বাক্য বলি তাহলে আজকের বিশ্ব যারা শাসন করছে, আজকের বিশ্বের ইহুদি হোক, খ্রিস্টান হোক, পাশ্চাত্যে যারা আছে, যেই হোক, তারা যদি সারা পৃথিবী দখল করে নেয় আর যদি জেরুজালেম তাদের হাতে না থাকে, তাহলে তাদের কাছে গোটা পৃথিবী নাই, এটা তারা মনে করবে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদি যদি সারা পৃথিবী দখল করে নেয় কিন্তু মসজিদে আকসা তাদের কাছে না থাকে, তাহলে সকল দিনের উপর ইসলামের প্রাধান্য, ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হবে না। তার কারণ হচ্ছে এই যে পাস্ট, যে ধারাবাহিক ইতিহাস বলে আসলাম, কেননা পৃথিবীতে যত দিন আছে, যত দিনের অনুসারী আছে, সকল দিনের অনুসারী মানুষের কাছে এটাই হচ্ছে সবচেয়ে পবিত্র স্থান। যত দিন আছে, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, আর এটাকে কেন্দ্র করেই পৃথিবীর শেষ সময়গুলোতে যত বড় বড় যুদ্ধ হবে, সব যুদ্ধ হবে শামে, সব যুদ্ধ হবে এই মাটিতে, এই ভূমিতে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের পূর্ব মুহূর্তের যে হাদিসগুলো আছে, সেই হাদিসগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায়। সুতরাং সকল ধারা বিবরণীতে এই কথা স্পষ্ট যে মসজিদে আকসা এবং জেরুজালেমের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম। এবার আমরা আসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে 3টে থেকে 4টে ঘটনা আছে, যেই ঘটনাগুলো জেরুজালেমের সাথে যুক্ত, মসজিদে আকসার সাথে যুক্ত। এক, গলিবাতির রোম। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন রোমরা বিজয় হবে। এই আয়াত অবতীর্ণ হওয়াতে আবু বকর, ওমর, উসমান তারা খুশি হলেন। কেন খুশি হলেন? এর প্রেক্ষাপট আপনাদেরকে সংক্ষেপে বুঝতে হবে। এর সংক্ষিপ্ত প্রেক্ষাপট হচ্ছে পারস্যের অগ্নিপূজকরা মসজিদে আকসা দখল করে নিয়েছিল, জেরুজালেম দখল করে নিয়েছিল। তাদের হাত থেকে যখন পারস্যরা, অগ্নিপূজকরা যখন মসজিদে আকসা দখল করে নিয়েছিল, তখন মক্কার মুশরিকরা খুশি হয়েছিল, আর মক্কায় থাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কষ্ট পেয়েছিল। আবার যখন রোমানরা, বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য, ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল, কুস্তুনতুনিয়া থেকে তারা এসে আবার যখন মসজিদে আকসা তাদের দখলে নিয়ে নিল, তারা হলো খ্রিস্টান, তখন মক্কায় থাকা মুসলমানরা হয়ে গেল খুশি। ঘটনা দেখেন, ঘটনাটা বুঝেন, যে যখন পারস্যের অগ্নিপূজকরা মসজিদে আকসা দখলে নিচ্ছে, মক্কায় থাকা মুশরিকেরা খুশি, আর মক্কায় থাকা মুসলমানেরা কষ্ট পাচ্ছে। ঘটনা ঘটতেছে 1000 বছর, 1000 মাইল দূরে। এবার পারস্যের অগ্নিপূজকদের কাছ থেকে যখন রোমান খ্রিস্টানরা মসজিদে আকসার দখল নিচ্ছে, সেটার কথা আল্লাহ কোরআনে বলছে গলিবাতির রোম। আর মক্কায় বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হচ্ছে, মক্কায় বসে মুসলমানেরা খুশি হচ্ছে। ঘটনা কি? এখান থেকেই বোঝা যায় যে আকীদা যেটাই হোক, যদি মুসলমানদের হাতে থাকে তাহলে এটাতে খুশি হওয়া যাবে, এটাতে সহযোগিতা করা যাবে, এই চেষ্টায় সহযোগিতা করা যাবে। তার দলিল এখানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নিপূজকদের হাত থেকে খ্রিস্টানদের কাছে মসজিদে আকসা থাকবে, এটাতে তিনি খুশি। দলিল কোরআনের আয়াত। এটা গেল এক। দুই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু।
ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি মক্কা থেকে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন মসজিদে আকসায়, যেই মসজিদে আকসার চারিদিকে বরকত দিয়ে ঘেরা আছে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন আল মসজিদ আল আকসা আল্লাযী বারাকনা হাওলা, ওই মসজিদে আকসায় আল্লাহ নিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার চারিদিকে বরকত দিয়ে ঘেরা আছে। মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে গেছেন মসজিদে আকসায়, মসজিদে আকসা থেকে গেছেন সপ্তম আসমানে, আর মসজিদে আকসায় তিনি সকল নবীর সালাতে ইমামতি করিয়েছেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মসজিদে আকসার সাথে ইসলামের সম্পর্ক, মসজিদে আকসার সাথে উম্মতে মুহাম্মাদির সম্পর্ক। তৃতীয় এবং আশ্চর্য সম্পর্ক, তৃতীয় এবং আশ্চর্য, অতি আশ্চর্য, অতি আশ্চর্য, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র। তার বাপ, তার দাদা, তার 14 গোষ্ঠী, তার আদি পিতা ইসমাইল এবং তার আদি পিতা ইব্রাহিম মিলে কাবা তৈরি করেছে। তার দাদা কাবার রক্ষক, তিনি জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র। সেই কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ তাকে সালাত আদায় করতে বলছেন মসজিদে আকসা মুখী হয়ে। কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসা মুখী হয়ে। অথচ তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে, আর জন্মের পর থেকে তিনি জানেন যে এই কাবা সবচেয়ে পবিত্র, আমার বাপ দাদা এই কাবার রক্ষণাবেক্ষণ করেছে, আমার আদি পিতা ইব্রাহিম আর ইসমাইল মিলে এই কাবা তৈরি করেছে। তারপরেও আল্লাহ তাকে আদেশ দিচ্ছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে, কাবাকে পাশে রেখে। 17 মাস কাবাকে পাশে রেখেই, 17 মাসের কিছু মাস হবে, কেননা এর মধ্যে আল্লাহর নবী হিজরত করেছেন, আর বাকি কিছু মাস মদিনায়। মদিনায় গিয়ে প্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটাও মসজিদে আকসামুখী হয়ে নির্মিত হয়েছে। আমার ছোট্ট চিন্তা আমি এটাই বুঝি যে এটার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটাই হিকমা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটাই হিকমা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করালেন মসজিদে আকসা হয়ে, কাবার পাশে রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করাচ্ছেন মসজিদে আকসামুখী হয়ে। এটার পিছনে হিকমা এটাই যে এই মসজিদে আকসা মুসলমানদের, এই মসজিদে আকসা উম্মতে মুহাম্মাদির, এবং তাদেরকে এটা একদিন বিজয় করতে হবে এবং নিজেদের অধীনে নিতে হবে, তবেই ইসলামের পরিপূর্ণ বিজয় হবে। এ কথাই সত্য, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, আমি ঘটনা আরেকটু আগের দিকে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমার ঘটনা দ্রুত অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দিয়ে আমাদের আজকের বক্তব্যের শেষ অংশে আপনাদের সাথে জরুরি কিছু কথা আছে, সেই কথার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মসজিদে আকসা বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল? জেরুজালেম বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল? এই সম্পর্কে অনেকেই হয়তো জানেন না, বা অনেকেই হয়তো চিন্তা ভাবনা করেন না, বা বুঝেন না, বা হয়তো বোঝার চেষ্টা করেন না। জি হ্যাঁ, হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের দুইটা যুদ্ধকে আমরা বলতে পারি যে এই দুইটা যুদ্ধ জেরুজালেম বিজয় করার জন্যই ছিল, এই দুইটা যুদ্ধ ফিলিস্তিন বিজয় করার জন্যই ছিল। এক মুতার যুদ্ধ আর এক তাবুকের যুদ্ধ। কেন বললাম? মুতার যুদ্ধের আজকের ম্যাপ যদি আপনি ওপেন করেন তাহলে মুতার যুদ্ধ থেকে আজকের জেরুজালেম মাত্র 100 কিলোমিটার দূরে। আপনি এখন গুগল ম্যাপে গিয়ে দেখবেন যে মুতার যুদ্ধ কোথায় হয়েছিল। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, যেই যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদকে সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন, সেই যুদ্ধ থেকে জেরুজালেমের দূরত্ব মাত্র 100 কিলোমিটার। আর এই দুটো যুদ্ধই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়ার আদেশ দিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে। আর তৎকালীন আরবের সীমানায় রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল জেরুজালেম। তো রোমানদের বিরুদ্ধে যুদ্ধ মানেই জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ, কেন ওটা তো তার সেন্টার, ওটা তার হেডকোয়ার্টার, যেটা তারা পারস্যদের কাছ থেকে বিজয় করেছে। এবং এখানে আরও একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আল্লাহর নবীর জীবনীতে চতুর্থ যে ঘটনা মসজিদে আকসার সাথে সম্পৃক্ত, সে ঘটনা খুবই প্রসিদ্ধ, কিন্তু এইভাবে আপনাকে কেউ কানেক্ট করে দিবে না, আমি জাস্ট কানেক্ট ধরিয়ে দিচ্ছি। সহিহ বুখারীর প্রথম দিকে ওহীর অধ্যায়ের আলোচনায় লম্বা হাদিস, বলতেও মজা লাগবে, শুনতেও ভালো লাগবে, কিন্তু আমাদের সংক্ষিপ্ত সময় থাকার কারণে আমরা বলছি না। যে সুফিয়ান, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন, হুদাইবিয়ার যখন সন্ধি হয় তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত হয়ে গেলেন দাওয়াতি কাজে, আর আবু সুফিয়ানেরা ব্যস্ত হলো ব্যবসায়িক কাজে। তো আবু সুফিয়ানেরা ব্যবসা করতে চলে গেছে জেরুজালেমে।
জেরুজালেমে ব্যবসা করতে গেছে জেরুজালেমের তৎকালীন বাদশাহ তথা গোটা রোমান এম্পায়ারের বাদশাহ। স্বপ্নে দেখছে যে তার রাজত্ব দখল করে নেবে যারা খাতনা করে, আরবের মধ্যে যারা খাতনা করে। সংক্ষিপ্তভাবে হাদিস বলে দিচ্ছি যে আরবের মধ্যে কারা খাতনা করে, তার মাথা নষ্ট। সে পরের দিন সব পাদ্রীদের জমা করলো, কারা খাতনা করে? বলে ইহুদিরা ছাড়া আর কেউ খাতনা করে তো আমরা জানি। বলে না, আরবের মধ্যে কারা খাতনা করে। আশপাশে কোনো আরব থাকলে ধরে নিয়ে আসো। আশপাশে আরব পাওয়া গেল, আবু সুফিয়ানকে ধরে নিয়ে আসা হলো। তোমরা খাতনা করো তো? বলে হ্যাঁ। ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত, বললাম না ইব্রাহিম আলাইহিসসালামের এক ছেলে মক্কায় ছিল ইসমাইল, তার বংশধর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা খাতনা করে। তো বলে ঘটনা কি বলো তো? বলে ঘটনা এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা ঘটনা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে তার জিজ্ঞাসা, তার উত্তর। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কি কেউ রাজা ছিল? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কি কেউ নবী ছিল? এগুলো সব জিজ্ঞেস করছে বাদশা হিরাক্লিয়াস। কেন জিজ্ঞেস করছে? উনি উত্তরে বলছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যদি কেউ নবী থাকতো তোমরা বলতে, তাহলে আমি মনে করতাম যে তার বাপদাদার দেখা দেখে ওও নবী দাবি করেছে। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ইসমাইলের বংশে আর কেউ নবী দাবি করেনি। সুতরাং এটা তো আমি বলতে পারছি না যে মোহাম্মদ কারো দেখা দেখি নবী দাবি করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তার বংশে কেউ রাজা ছিল? আবু সুফিয়ান বলছে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তার বংশে কেউ রাজা ছিল না। হিরাক্লিয়াস বলছে যদি তুমি বলতে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তার বংশে কেউ, যুদ্ধ তিনি পরিচালনা করলেন, শক্তিশালী ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধ থেকে ফিরি হয়েই তিনি এবার নির্দেশ দিলেন, তোমরা জেরুজালেম বিজয় করো, মসজিদে আকসা বিজয় করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার জীবদ্দশায় সম্ভব হয়নি। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওই নির্দেশ অব্যাহত রাখলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে একটা বিধান পরিবর্তন করলেন। খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহকে প্রধান সেনাপতির পদে দায়িত্ব দিয়ে দিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ একদিকে যুদ্ধ করছে, খালিদ বিন ওয়ালিদ আর একদিকে যুদ্ধ করছে। যুদ্ধ চলতে 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 একটা পর্যায়ে রোমানদের সাথে সবচেয়ে বড় যুদ্ধ, রোমানদের বিরুদ্ধে ইসলামের ইতিহাসে যেই যুদ্ধের অল্প কিছুদিন পরেই মুসলমানেরা জেরুজালেম বিজয় করতে পেরেছে, সেটা হচ্ছে ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধে অসংখ্য শত শত সাহাবী মৃত্যুবরণ করেছিলেন। 3 লক্ষ রোমান সেনার বিরুদ্ধে সেই দিন যুদ্ধ হয়েছিল, ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধের দিন যদিও স্ট্যান্ডিং পোস্টে প্রধান সেনাপতি আছে আবু উবাইদা ইবনুল জাররাহ, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ রোমানদের 3 লক্ষ বিশাল সেনাবাহিনীর সামনে মাত্র 12,000 সৈন্য নিয়ে যুদ্ধ করতে সাহস করছিলেন না। তিনি পাল্টা চিঠি লিখে পাঠালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যদি আপনি সাহায্য না পাঠান আর যদি আমরা যুদ্ধে পরাজিত হই, মুসলমানেরা যদি পৃষ্ঠ প্রদর্শন করে, তাহলে এটা কুফরি হবে, নিজের দিন থেকে ফিরে যাওয়া হবে। অতএব আপনি অনুগ্রহ করে দয়া করে মদিনা থেকে সাহায্য স্বরূপ সেনাবাহিনী পাঠান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনী না পাঠিয়ে পাল্টা চিঠিতে লিখে পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে পাঠালেন, ফালা তুহাওবিলান্নাকা কাসরাতুহুম ওয়ালা তুওয়াহিশান্নাকা কিল্লাতাল মুসলিমিন ফাইন্নাল্লাহা মাআকুম ওয়া লাইসা কালিলাম মিনাল্লাযীনা কানাল্লাহু মাআহুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাল্টা একজন সৈন্য না পাঠিয়ে শুধু চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন, তোমাদেরকে যেন রোমানদের সংখ্যাধিক্য ভীতি না দেয়, আর মুসলমানদের অল্প সংখ্যা যেন তোমাদেরকে চিন্তাগ্রস্ত না করে। জেনে রাখো, আল্লাহ যার সাথে আছে তারাই সংখ্যাধিক্য, আর আল্লাহ যার সাথে নাই তারা সংখ্যাধিক্য নয়। বলেন আল্লাহু আকবার। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের বিজয় হলো, যদিও স্ট্যান্ডিং তখন প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ। কিন্তু খালিদ ইবনুল ওয়ালিদের সাথে পরামর্শ করলেন যে আমিরুল মুমিনিন তো সাহায্য পাঠালো না, কি করা যায়? খালিদ বিন ওয়ালিদ বলছে, আপনাকে একটা কথা বলবো, শুনবেন? তো বলে হ্যাঁ বলেন, শুনবো। বলে আজকের জন্য আমাকে দায়িত্ব দেন, এই যুদ্ধ পরিচালনার আজকের একদিনের জন্য দায়িত্ব আপনি আমাকে দেন। যদিও আপনি প্রধান সেনাপতি, কিন্তু আজকে যুদ্ধ পরিচালনার দায়িত্ব আমার। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, ঠিক আছে, আজকের যুদ্ধ আপনি পরিচালনা করবেন। খালিদ বিন ওয়ালিদ নিজে প্রধান সেনাপতির দায়িত্ব নিয়ে টানা 6 দিন যুদ্ধ হয়েছিল ইয়ারমুকের যুদ্ধের পরে মুসলমানেরা একের পর এক, আজকের যে গাজার নাম শুনছেন, এই গাজা বিজয় হলো, হাইফা বিজয় হলো, আশেপাশের যত শহর আছে সব শহর বিজয় করে মুসলমানেরা ধীরে ধীরে একদম জেরুজালেম মসজিদে আকসার চারিদিকে একত্রিত হয়ে গেল।
মসজিদে আকসার চারিদিকে যখন একত্রিত হলো মুসলমানেরা, তখন সাহাবি ছিল 4000। কত হাজার? 4000 সাহাবি ছিল সেই দিন। কিন্তু যেহেতু মুসলমানেরা কখনোই মসজিদে আকসার চুল পরিমাণ ক্ষতি হোক, এই জন্য পাল্টা ভিতরে ঢুকে সেখানে রক্ত প্রবাহিত হোক, দুইবার মুসলমানেরা মসজিদে আকসা বিজয় করেছে। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, একবার সালাহুদ্দিন আইয়ুবীর আমলে। একবারও এক ফোঁটা রক্ত প্রবাহিত হয়নি জেরুজালেমে, এক ফোঁটাও না, একবারও না। এই জন্য মুসলমানেরা শহরের ভিতরে প্রবেশ করলো না। তারা বারবার প্রধান পাদ্রী বরাবর দূত পাঠাতে থাকলো, চাবি সমর্পণ করেন, আত্মসমর্পণ করেন। তো লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বক্তব্য শেষের দিকে চলে যাব। পাদ্রী বের হয়ে এসে দেখে তোমাদের প্রধান সেনাপতিকে, তো বলে আবু উবাইদা ইবনুল জাররাহ। উনি ওনার তাওরাত, জাবুর, ইনজিল যা কিতাবাদি ছিল তা খুলে দেখে, না, এনার হাতে তো জেরুজালেম বিজয় হবে না। তখন আবু উবাইদা ইবনুল জাররাহের সাথে উনি পার্সোনালি কথা বললেন। পার্সোনালি কথা বলতে গিয়ে জানতে পারলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব আছেন মদিনায়। তার পূর্ণ বিবরণী শুনে উনি বললেন, হ্যাঁ, ইনি সেই ব্যক্তি যার হাতে জেরুজালেম বিজয় হবে, আপনি তাহলে তাকে ডেকে পাঠান, আমি তার হাতেই চাবি সমর্পণ করব। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখে পাঠালেন ওমর ইবনুল খাত্তাবের নিকটে যে আপনি আসলে জেরুজালেমের চাবি আপনার হাতে সমর্পণ করা হবে। ওমর ইবনুল খাত্তাব পাল্টা চিঠি লিখলেন আনা আতি, আমি আসতেছি। আর ওই যে বিশাল ঐতিহাসিক ঘটনা আপনারা জানেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাখাল নিয়ে, একজন গোলাম নিয়ে সমগ্র রাস্তা অতিক্রম করলেন। কখনো তিনি উটের পিঠে, আর কখনো রাখাল উটের পিঠে। এই রাস্তাটা ছিল সেই রাস্তা যেটা তিনি মদিনা থেকে ফিলিস্তিন গেছিলেন, যেটা তিনি মদিনা থেকে মসজিদে আকসা গেছিলেন। এটা ছিল সেই রাস্তা, সেই রাস্তার ঘটনা, এবং ঘটনা ঐতিহাসিকভাবে সত্য। সম্মানিত উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে আকসার গেটের নিকটে গেলেন, জেরুজালেম শহরের নিকটে গেলেন, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে আসতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে উটের রশি ধরে টানতেছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই উটের রশি ধরে টানতেছেন ওই উটের পিঠে বসে আছে রাখাল, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে জীর্ণ শীর্ণ জামা। তো আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে এসে বলছে, ইয়া আমিরুল মুমিনিন ইন্নার রোমান ইয়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন করেছেন কি? 4000 সাহাবী আজ এই জেরুজালেম মসজিদে আকসা ঘিরে রেখেছে। মসজিদে আকসা বিজয় হবে, ভিতরে শত শত পাদ্রী অপেক্ষা করছে। আজকে আমিরুল মুমিনিন আসবে, খলিফাতুল মুসলিমিন আসবে, আর সে অবস্থায় আপনি রশি ধরে টানছেন, রাখালকে, গোলামকে বসিয়ে রেখেছেন উটের পিঠে, গায়ে জীর্ণ শীর্ণ কাপড়। এই অবস্থায় তো রোমানরা আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে। এই বাক্য আবু উবাইদা ইবনুল জাররাহ প্রধান সেনাপতির। ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বলছেন, কুন্না কওমান আদিল্লাহ। আরে বলো কি আবু উবাইদা ইবনুল জাররাহ, আল্লাহর নবী যখন নবী হয় তার আগে আমাদের চিন্ত কে? আমরা ছিলাম মক্কার কোন জাহিলি অন্ধকার যুগের মরুভূমির রাখাল। কুন্না কওমান আদিল্লাহ, না আমাদের ছিল কোনো নাম, না কোনো পরিচয়, না কোনো পদ, না কোনো পদবি, না কোনো মান, না কোনো সম্মান, না কোনো শক্তি, না কোনো সামর্থ্য। বলো কি আবু উবাইদা ইবনুল জাররাহ, আল্লাহর নবীর আসার আগে আমরা কোথায় ছিলাম? আর আজ আল্লাহর নবীর উপর ঈমান আনার পরে মাত্র 23 থেকে 30 বছরের ব্যবধানে মরুভূমির রাখালকে উঠিয়ে আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরুভূমি থেকে উঠিয়ে, জঙ্গল থেকে উঠিয়ে, অন্ধকার যুগ থেকে উঠে, যে মক্কার নাম গন্ধ পর্যন্ত পৃথিবীতে ছিল না, কেউ জানতো না, কেউ চিনত না, সেই মরুভূমি থেকে উঠিয়ে আমি উমর ইবনুল খাত্তাব আজ মসজিদে আকসা বিজয় করতে আসছি। কোন মসজিদে আকসা, কোন জেরুজালেম, যার বিশাল লম্বা ইতিহাস আপনাদেরকে দেখালাম। কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম, কোথায় লূত আলাইহিস সালাম, কোথায় ইসহাক আর ইয়াকুব, কোথায় মুসা আলাইহিস সালাম এই জেরুজালেম বিজয় করতে চেয়ে পারলেন না, সিনাই মরুভূমিতে মারা গেলেন। কোথায় ইউশা বিন নুন, যেই জেরুজালেম বিজয় করার জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিলেন। কোথায় দাউদ আর সুলাইমান আলাইহিস সালাম, যারা এই জেরুজালেম বিজয় করলেন এবং এখানে তাদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের, যে নবীদেরকে আল্লাহ সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য দিয়েছিল, সেই সাম্রাজ্যের রাজধানী স্থাপন করেছিলেন এই শহরে। কোথায় তারা?
কোথায় মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম যিনি এই মসজিদের খাদেম ছিলেন, কোথায় ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যিনি এই শহরে জন্মগ্রহণ করেছেন। পৃথিবীর আর যত ধর্ম আছে সব ধর্মের মানুষের পবিত্র জায়গা মসজিদ আকসা। আজ রোমান সাম্রাজ্যের কাছ থেকে মসজিদ আকসা ওমর ইবনুল খাত্তাব বিজয় করছে, মানে কি? মানে গোটা পৃথিবী বিজয় করে নিচ্ছে, মানে গোটা খ্রিস্টানদের কাছে সকল কিছু হারিয়ে ফেলছে, পৃথিবীর ইহুদিরা সকল কিছু হারিয়ে ফেলছে, পৃথিবীর খ্রিস্টানেরা সকল কিছু হারিয়ে ফেলছে। আর আমি ওমর ইবনুল খাত্তাব ছিলাম কোথায়? আল্লাহর নবীর আসার আগে ছিলাম কোথায়? আর আজ আছি কোথায়? এটা কি কাপড় দিয়ে? এটা কি আমি উটের রশি ধরে টানছি এটা দিয়ে? আর আমার রাখাল উটের পিঠে বসে আছে এটা দিয়ে? আযযানাল্লাহু বিল ইসলাম ওয়া বিল কিতাব। আল্লাহ আমাদের কাজকে এই সম্মান দিয়েছে, এই ইজ্জত দিয়েছে, এই ক্ষমতা দিয়েছে, এই শক্তি দিয়েছে ইসলামের কারণে, কোরআনের কারণে। বলেন আল্লাহু আকবার। আজকে মুসলমানেরা বিজয় করতে পারে না কেন ভাই? মুসলমানেরা মাজলুম কেন? মুসলমানদের মধ্যে ইসলাম নাই, মুসলমানদের মধ্যে কোরআন নাই। শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে এই জেরুজালেম কোনোদিন বিজয় হয়নি। ইউশা বিন নুন শক্তি সামর্থ্য দিয়ে জেরুজালেম বিজয় করেনি, ঈমান দিয়ে, আমল দিয়ে, তাওয়াক্কুল দিয়ে বিজয় করেছে। আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্তি সামর্থ্য দিয়ে জেরুজালেম বিজয় করেনি, মাত্র 300 জন, মাত্র 300 জন নিয়ে তিনি জেরুজালেম বিজয় করেছেন। তালুত এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালুতের বিরুদ্ধে। কিসের ভিত্তিতে? আল্লাহর দয়া, আল্লাহর রহমত, ঈমান, আমল, আকীদার ভিত্তিতে, তাকওয়া এবং পরহেজগারিতার ভিত্তিতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম বিজয় করেছে কিসের ভিত্তিতে? ওমর রাদিয়াল্লাহু বলে দিচ্ছে যে আমি কিসের ভিত্তিতে জেরুজালেম বিজয় করছি। না কাপড় চোপড়ের শান শওকত, না ক্ষমতার শান শওকত, না টাকা পয়সার ক্ষমতা, বরং ঈমানের জোর, আমলের জোর, আল্লাহ ভরসার জোর, আল্লাহ ভীতির জোর, তাকওয়া পরহেজগারিতার জোর। আর ওই তাকওয়া পরহেজগারিতা, ওই আল্লাহ ভীতি, ওই আল্লাহ ভরসা, ওই আমল, ওই আকীদা যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে না আসবে, ততদিন পর্যন্ত মুসলমানেরা যতই চেষ্টা করুক তারা জেরুজালেম মসজিদে আকসা বিজয় করতে পারবে না। আমল নাই, মুখে নাই দাড়ি, প্যান্ট টাকনুর নিচে পর্দা নাই, এইরকম বেআমল দিয়ে, বেতাকওয়া দিয়ে, বেপরহেজগারিতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেরুজালেম বিজয় দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকমই নেতা পাঠাবেন, ওই রকমই দায়িত্বশীল পাঠাবেন, ওই রকমই পরহেজগার কওম তৈরি করবেন, ওই রকমই তাকওয়াবান জাতি তৈরি করবেন, যাদের হাতে তিনি বিজয় দিবেন। যদি নাই হয় কোনোদিন, তাহলে ঈসা আলাইহিস সালামের সাথে, ইমাম মাহদির সাথে যারা তাকওয়া পরহেজগারিতা, আল্লাহ ভীতি, আল্লাহ ভরসা নিয়ে সামনে আগাবে, তাদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিবে। এই জন্য আমি মুসলমানদেরকে অনুরোধ করতে চাই, পৃথিবীর মুসলমানদেরকে, বাঙালিদেরকে, বাংলাদেশিদেরকে, যে এই কথা আপনারা যত দ্রুত বুঝবেন যে মিছিল দিয়ে নয়, হ্যাঁ প্রতিবাদ ভালো জিনিস, বাহ্যিক কাজের প্রতিবাদ ভালো জিনিস, কিন্তু আপনি মিছিল দিয়ে মসজিদে আকসা বিজয় করতে পারবেন না। আপনি ফেসবুকে পোস্ট দিয়ে মসজিদে আকসা বিজয় করতে পারবেন না। মসজিদে আকসা বিজয় করতে হলে ওই ঈমান লাগবে, ওই আমল লাগবে, ওই তাকওয়া লাগবে, ওই পরহেজগারিতা লাগবে, যেই তাকওয়া, যেই পরহেজগারিতা আল্লাহ ওমরকে দিয়েছিলেন, যেই তাকওয়া, যেই পরহেজগারিতা আল্লাহ দাউদকে দিয়েছিলেন, যেই তাকওয়া, যেই পরহেজগারিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাহুদ্দিন আইয়ুবীকে দিয়েছিলেন, যেই তাকওয়া, যেই পরহেজগারিতা আল্লাহ ইউশা বিন নুনকে দিয়েছিলেন, ওই তাকওয়া, ওই পরহেজগারিতা যেই দিন আসবে, বা ওই তাকওয়া পরহেজগারিতা আসার চেষ্টা যেই দিন আমরা করব, হুবহু তাদের মতো হতে না পারলেও চেষ্টা যেই দিন করব, সেই দিন বিজয় আসবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের উদ্দেশ্যে জরুরি দুটো কথা। আজকের এই অনুষ্ঠান আমি মনে করি ইতিহাসের পাতায় ঐতিহাসিকভাবে লিখে রাখার মতো অনুষ্ঠান। কেন? আমি যখন থেকে প্রোগ্রাম করছি 2020 সাল থেকে, 2020 সালের জানুয়ারি থেকে, তথা 3 বছর, এই 3 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি আমার শ্রদ্ধেয় পিতা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রোগ্রামের পিছনে লক্ষ্য উদ্দেশ্য থাকে দাওয়াতি কাজ। দাওয়াতি কাজ লক্ষ্য উদ্দেশ্য থাকে দেখেই তিনি কোনোদিন মানুষের কাছে হাদিয়া এবং পাথেয় মর্মে চুক্তি করেননি। কিন্তু যারা তাদেরকে প্রোগ্রামের জন্য নিয়ে যায় তাদের সকলের উদ্দেশ্য সব সময় দাওয়াতি কাজ থাকে না। এটা আমার 3 বছরের অভিজ্ঞতা। বরং আমাদের দেশে চলমান প্রোগ্রামগুলোর 2টা লক্ষ্য উদ্দেশ্য।
কমিটি কিছু আদায় করবে, বক্তা কিছু হাদিয়া পাবে। এই মর্মে একদিনের সম্পর্কের ভিত্তিতে প্রোগ্রাম হয়। কয় দিনের সম্পর্কের ভিত্তিতে বলেন তো? একদিনের সম্পর্কের ভিত্তিতে, এক রাতের সম্পর্কের ভিত্তিতে প্রোগ্রাম হয়। কিন্তু আমি দেখলাম যে আমার শ্রদ্ধেয় পিতার নিয়ত দাওয়াতি কাজ, এই নিয়তে তার কোনো ত্রুটি নাই। তখন ধীরে ধীরে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আমাকে ওই রকম একটা পরিবেশ তৈরি করে দিতে হবে, যেই দিন এই প্রোগ্রামগুলো শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, যেই দিন এই প্রোগ্রামগুলো শুধুই দাওয়াতি কাজের জন্য হবে, যেই দিন এই প্রোগ্রামগুলো শুধুই ফি সাবিলিল্লাহ হবে, যেখানে কমিটিরও কোনো স্বার্থ থাকবে না, যেখানে বক্তারও কোনো স্বার্থ থাকবে না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য প্রোগ্রাম আয়োজন করা হবে। এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই দাওয়া ইলাল্লাহর যাত্রা। আমাদের প্রথম এবং সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে মক্তব। মসজিদ ভিত্তিক মক্তব পরিচালনার লক্ষ্যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা, শুধু মক্তব বলবো না, দিন শিক্ষা। কেননা আমাদের মক্তবের সিলেবাসে শুধু কোরআন শিখানোর ব্যবস্থা নাই, বরং মৌলিক দিন শিক্ষা হিসেবে সিলেবাস তৈরি করা আছে, যেখানে যেমন আকীদা শিখবে, যেখানে যেমন নবীদের জীবনী শিখবে, দোয়া শিখবে, তেমন কোরআনও শিখবে। আমি সারা বাংলাদেশে 4টি জেলায় এখন পর্যন্ত 126টি মসজিদ ফি সাবিলিল্লাহ সফর করেছি, প্রায় 35টি উপজেলায় সফর করেছি, 255-র কাছাকাছি মক্তব উদ্বোধন করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর রহমতে সম্ভব হয়েছে। চেষ্টা, পরিশ্রম, আমাদের কবুলিয়াতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দিন শিক্ষার প্রজেক্ট কেন হাতে নেওয়া, তার লম্বা বিস্তারিত বক্তব্য আমি যত জায়গায় সফরে গেছি তত জায়গায় আলোচনা করা আছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করা আছে। আজকে যেহেতু আলোচনার বিষয় ভিন্ন, যেহেতু এটা ইসলামী সম্মেলন, আদ-দাওয়া ইসলামী সম্মেলন, সেহেতু এখানে সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি যে আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে ভারতের 3 বছর, সৌদি আরবের 5 বছর এবং আমার ইংল্যান্ডের 1 বছরের অভিজ্ঞতার ভিত্তিতে আমি মুসলমানদেরকে দেখেছি দূরবীন দিয়ে। সারা পৃথিবীতে মুসলমানেরা হচ্ছে শিক্ষায়, জ্ঞানে অন্যদের তুলনায় 500 বছর পিছিয়ে। আমি কিছু বক্তব্যে বলেছি, অন্য বক্তব্যে বিস্তারিত আলোচনা করিনি, তবে একদিন করব, যে মুসলমানেরা 2টা কারণে পরাধীন, এক জ্ঞানের কারণে, আর একটা হচ্ছে সুদী অর্থনীতির কারণে। এগুলোর উপর বিস্তারিত আলোচনা কোনোদিন হবে ইনশাআল্লাহ, সেই দিন আপনারা দেখবেন, জানবেন, শুনবেন। কিন্তু সংক্ষিপ্ত আকারে আমি দেখেছি মুসলমানেরা শিক্ষায় পিছিয়ে। যারা মধ্যপ্রাচ্যের মুসলমান, তাদের লক্ষ্য উদ্দেশ্য বিনোদন আর পর্যটন। কে দিয়েছে বুদ্ধি যে বিনোদন দিয়ে ইনকাম করতে হবে? শিক্ষায় কোনো ইনভেস্ট নাই, জ্ঞানে কোনো ইনভেস্ট নাই। বিল্ডিং বানাও, পর্যটন শিল্প গড়ে তোলো, সেখানে ইনভেস্ট। আর আমি ইংল্যান্ডে দেখেছি, ইউকেতে দেখেছি, তাদের ইনভেস্ট মানেই শিক্ষা। ইংল্যান্ডে তেলও নাই, ইংল্যান্ডে গ্যাসও নাই। আমেরিকাতে তেলও নাই, আমেরিকাতে গ্যাসও নাই। পৃথিবী শাসন করে কি দিয়ে ভাই? আমেরিকা, ইংল্যান্ডের অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, হার্ভার্ড আছে, নাসা আছে। মুসলমানদের চেয়ে 500 বছর জ্ঞান বিজ্ঞানে এগিয়ে আছে। জ্ঞান বিজ্ঞান বিক্রি করেই তারা পৃথিবী শাসন করছে। হাড়ে হাড়ে অনুভব করে দেখে এসে আপনাকে বলছে। গাড়িতে উঠলে দেখবেন বই পড়ছে, পার্কে গেলে দেখবেন বই পড়ছে, ট্রেনে উঠলে দেখবেন বই পড়ছে। মাঝে মধ্যে তাদের বই পড়ার ছবি উঠিয়ে আমি আমার 2 ভাই আব্দুর রহমান এবং আব্দুর রহিমকে পাঠাতাম। একদিন এক স্টেশনে পরপর 3টে ট্রেন মিস হওয়ায় ওই ট্রেনে প্রচুর ভিড় হয়েছে। ভিড়ের মধ্যে 2 বগির মাঝে যে ফাঁকা জায়গা থাকে, ওই ফাঁকা জায়গায় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে 2 জন যুবক বই পড়তেছে। ওটারও ছবি তুলে আমি আব্দুর রহমান আর আব্দুর রহিমকে পাঠিয়েছিলাম যে দেখো এরা কি দিয়ে পৃথিবী শাসন করে। এদের অন্তরে ঈমান নাই, এদের গায়ে কাপড় নাই, কিন্তু তারা বই পড়তে অভ্যস্ত। এই শিক্ষা, এই জ্ঞান দিয়ে তারা পৃথিবী শাসন করছে। আর আমাদের মুসলমানদের অবস্থা, মধ্যপ্রাচ্যের মুসলমানদের অবস্থা তো বললামই। এই জন্য আগেই বক্তব্যে বলে নিলাম যে ভাই এগুলো করে মুসলমানদের বিজয় হবে না। এটা শিক্ষার দিন, জ্ঞানের দিন। ইমান, আমল, আকিদায় পরিবর্তন না আসলে বিজয় হবে না। আর আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন, বাংলাদেশের যত বড় বড়, যদি যারা দায়িত্বে আছে তাদের কথা বলেন, টাকা আসলেই রাস্তা তৈরি করতে হবে, ব্রিজ কালভার্ট নির্মাণ করতে হবে, সেতু ফ্লাইওভার নির্মাণ করতে হবে। শিক্ষার জন্য কোনো প্রজেক্ট নাই, জ্ঞানের জন্য কোনো প্রজেক্ট নাই।
আর যদি মসজিদ কমিটির কাছে যান, তাহলে মসজিদ কমিটির কাছে টাকা আসলে এসি লাগাতে হবে, ছাদ ঢালাই করতে হবে, টাইলস লাগাতে হবে। শিক্ষার জন্য কোনো বাজেট নাই। ওই মসজিদের কমিটি আপনি আমেরিকানদের করে দেন, ইউরোপিয়ানদের করে দেন, মসজিদের ফান্ডে যদি 10 টাকা থাকে, তাহলে 10 টাকার 5 টাকা আমেরিকানরা আগে শিক্ষায় ব্যয় করবে। ভাই, যেই মসজিদ আপনি এসি দিয়ে তৈরি করছেন, ওই মসজিদের আশেপাশে তো গাঞ্জাখোর মদখোরে পরিপূর্ণ হয়ে গেছে। মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন? যেখানে মসজিদের আশেপাশে সব গাঞ্জাখোর মদখোর, জুয়া, অনলাইনে জুয়া, মোবাইলে জুয়ায় পরিপূর্ণ হয়ে গেছে, ওই মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন? আপনি ওই মসজিদে 10টা টাকা থাকলে 5টা টাকা শিক্ষায় ব্যয় করেন। মসজিদ না থাকলেও মানুষ খোলা মাঠে সালাত আদায় করবে। মুসলমানদের এই ভয়াবহ অবস্থা দেখেই আমার এই প্রতিজ্ঞা নেওয়া যে মুসলমানদের শিক্ষার জন্য কাজ করতে হবে। নওগাঁ, জয়পুরহাট থেকে যত উত্তরে যাবেন তত মসজিদে মক্তব নাই। যে কয়েকটা মসজিদে মক্তব আছে সেগুলো অবহেলিত প্রতিষ্ঠান। বড় বড় প্রতিষ্ঠান দিয়ে সারা বাংলাদেশে পরিবর্তন আনা সম্ভব নয়। বড় বড় প্রতিষ্ঠান, সেটা যত বড় মাদ্রাসাই হোক, সারা বাংলাদেশের 2% ছেলে মেয়ে ওখানে পড়তে যায়, বাকি 98% মুসলমানের সন্তান। এরা দিন শিখবে কোথায়? এই একদিনের জালসা দিয়ে দিন শেখা সম্ভব? তাহলে এই সন্তানেরা যদি দিন না শিখে, এদেরকে শিক্ষা কে দিচ্ছে জানেন? আপনার সন্তান আপনি জন্ম দিয়েছেন, শিক্ষা দিচ্ছে ইবলিস। আমি দেখে এসেছি, সন্তান জন্ম দিবেন আপনি, সন্তানকে শিখাবে ইবলিস। আমার বহু বক্তব্যে তার উপর বিস্তারিত বলা আছে যে ইউরোপের অবস্থা কি। সেখানে সন্তান আপনি জন্ম দিবেন, শিক্ষা দিবে ইবলিস। আপনার দেশে ওই অবস্থা হতে যাচ্ছে। সন্তান আপনি জন্ম দিচ্ছেন, টাকা দিয়ে মসজিদ বানাচ্ছেন, কিন্তু আপনার সন্তান পড়ছে ব্রাকে, আপনার সন্তান পড়ছে খ্রিস্টান মিশনারির স্কুলে। কেননা শিক্ষার ব্যবস্থা আপনার কাছে নাই। সারা বাংলাদেশে সবচেয়ে শ্রেষ্ঠ স্কুল খ্রিস্টানদের পরিচালিত। আজও এখনো শ্রেষ্ঠ স্কুল তারা পরিচালনা করছে, কেন? তারা জানে শিক্ষা কি জিনিস, শিক্ষার মূল্য কি। ব্রাকের ওয়াকফ করা জমি নাই, বিল্ডিং নাই, কিন্তু ব্রাক সারা বাংলাদেশে হাজার হাজার স্কুল পরিচালনা করছে ভাড়া জমিতে, ভাঙ্গা টিন দিয়ে ভাড়া জমিতে পরিচালনা করছে। আর মুসলমানদের লক্ষ লক্ষ মসজিদ থাকার পরও, হাজার হাজার মসজিদ থাকার পরও এই সমস্ত মসজিদগুলোতে দিনের দাওয়াতি কাজ নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমকে জোরালো করার জন্য, শক্তিশালী করার জন্য সারা দেশে দাওয়া ইলাল্লাহর অধীনে যে দাওয়াতি সফর চলছে, তারই অংশ হিসেবে আমরা চেয়েছি যে আমাদের প্রোগ্রামগুলো ফি সাবিলিল্লাহ হোক। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার অন্তরের একটা ইচ্ছা, আজকে যেহেতু প্রথম আর দাওয়া ইলাল্লাহর অধীনে প্রথম প্রোগ্রাম পত্নীতলাতে, এখানে আজকে আপনাদের এটা প্রথম প্রোগ্রাম, এবং আজকের প্রোগ্রামে বাপ বেটা আমরা ফি সাবিলিল্লাহ এসেছি। মানে আজকের প্রোগ্রাম কমিটির কাছে আমরা 1 টাকাও হাদিয়া নিব না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই নিয়তকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। এবং এটার মাধ্যমে যেন আমরা সারা বাংলাদেশে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার জগতে একটা বিপ্লব নিয়ে আসতে পারি। আল্লাহ যেন সেটা কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার অন্তরের সুপ্ত ইচ্ছা হচ্ছে যে অন্তত সর্বোচ্চ লক্ষ্য সেটা মনের মধ্যে আছে, কিন্তু অন্তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে ওই পর্যন্ত ক্ষমতা দেয়, যেই দিন আমি আমার জীবদ্দশায় এবং আমার শ্রদ্ধেয় পিতা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জীবদ্দশায় এমন পরিবেশ তৈরি করে দিতে পারবো যে তিনি হাজারো লক্ষ মানুষের সামনে এসে আজ থেকে 10-15 বছর আগে যেমন নির্ভয়ে, নিঃসংকোচে, বলিষ্ঠ কণ্ঠে শিরক এবং বেদাতের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা আওয়াজে বক্তব্য দিয়েছেন, কোনো ভয় এবং ডর এবং সংকোচ ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দাওয়া ইলাল্লাহর মাধ্যমে, মসজিদ ভিত্তিক দিন শিক্ষার মাধ্যমে তার জীবদ্দশাতেই আমাকে ওই রকম পরিবেশ ফিরিয়ে আনার তৌফিক দেন, যেই দিন আবারও তিনি হাজারো লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে নিঃসংকোচে, নির্ভয়ে, বলিষ্ঠ কণ্ঠে শিরক এবং বেদাতের বিরুদ্ধে ওইভাবেই বক্তব্য দিবেন যেইভাবে আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে বক্তব্য দিয়েছেন, কোনো ভয় ছাড়া, কোনো সংকোচ ছাড়া। সেই পরিবেশ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। এই মহৎ উদ্দেশ্য নিয়ে, মুসলমানের সন্তানের কাজ নিয়ে, আমার কাজ নয়, আজকের এই অনুষ্ঠানে যদি আপনারা 5টা টাকাও দান করেন, 10টা টাকাও দান করেন, তাহলে সারা দেশে যে মক্তবগুলো পরিচালিত হচ্ছে, এই মক্তবগুলোর অর্থায়নে ব্যয় হবে।
অত্র অঞ্চলে যে মক্তবগুলো চলবে সেই মক্তবগুলোর অর্থায়নে ব্যয় হবে। এই অঞ্চলেও আমি সফর করে গেছি, মক্তব কেন্দ্রিক প্রতি উপজেলায় একদিন করে সফর করেছি। ফলত আপনাদের কাছে উক্ত অনুষ্ঠানে, উক্ত সম্মেলনে দান করার উদাত্ত আহ্বান রেখে, আর দাওয়া ইলাল্লাহর জন্য দোয়া করার আহ্বান রেখে, এবং আমরা ফি সাবিলিল্লাহ দাওয়াতি কাজ করার লক্ষ্যে একদিনের সম্পর্কে নয়, স্থায়ীভাবে যারা দাওয়াতি কাজ করবে, 12 মাস যারা দাওয়াতি কাজ করবে, তাদের প্রোগ্রাম আমরা করতে চাই, ফি সাবিলিল্লাহ প্রোগ্রাম করতে চাই। কিন্তু একদিনের জন্য কোটি টাকা দিলেও ভাড়ায় খাটতে রাজি নই। একদিনের জন্য কোটি টাকায় দিলেও ভাড়ায় খাটতে রাজি নই। আল্লাহর সন্তুষ্টির জন্য যারা 12 মাস দাওয়াতি কাজ করবে, মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রম করবে, তাদের সহযোগিতার জন্য, মুসলমানের সন্তানের শিক্ষার ব্যবস্থার জন্য, দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষা গড়ে তোলার জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর পবিত্র কোরআন মুসলমানের সন্তানের শিক্ষার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। আপনারা কবুল করবেন, নিয়াতে কোনো ত্রুটি নাই। 2 বছর থেকে 100টা মক্তব পরিচালনা করি। তারপরে যখন এই দাওয়াতি সফর শুরু করি তখন ভয় পেতাম, কেননা আব্বু নিজেই জামিয়া সালাফিয়ার মতো 4টা বড় বড় প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছে। আমি তো তাকে বলতে পারি না যে আপনি এখানে কিছু দেন, এটা বলতে আমার কষ্ট হয়। এই জন্য আমি ভয় পেতাম যে এই যে দাওয়াতি সফর শুরু করছি, এই মক্তবগুলোর ব্যবস্থা কিভাবে হবে। কিন্তু পরক্ষণে আব্বুর ওই কথাটাই আমার জন্য সাহস হয়ে থেকে গেল, যেটা তিনি জামিয়া সালাফিয়া তৈরি করার সময় বলে থাকেন যে আমার হাতে টাকা নেই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান হবে এ কথাও সত্য, কেমনে হবে তা আমি জানি না। এই কথাকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে সারা দেশে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য মাঠে নেমেছি। কেমনে এগুলো পরিচালিত হবে, কিভাবে পরিচালিত হবে, কার অর্থায়নে পরিচালিত হবে তা আমি জানি না, তবে এতটুকু বিশ্বাস করি যে এটা হবেই হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাতে সহযোগিতা করবে। কেননা আমার নিয়তে চুল পরিমাণ ত্রুটি নাই। মুসলমানদের দুঃখ কষ্ট দেখেই, ইংল্যান্ড এবং ইউরোপে মুসলমানদের দুঃখ কষ্ট দেখেই, লিবিয়া থেকে যে সমস্ত নৌকা ছেড়ে যায়, বাতাসে ফুলানো নৌকা, যেই নৌকাগুলোতে সব মুসলমান থাকে 200-300, একদম রোহিঙ্গাদের মতো, শুধু ইউরোপে একটু আশ্রয় নেওয়ার জন্য এই সমস্ত মুসলমানেরা ইউরোপে গিয়ে হয় ট্যাক্সি ড্রাইভার হয়, নাহলে হোম কেয়ারের জব করে, না হলে কোনো দোকানদার হয়। এরা সামাজিকভাবে বড় কোনো দায়িত্ব পালন করতে পারে না। মুসলমানদের এই নিম্ন অসহায় অবস্থা দেখেই মুসলমানদের শিক্ষায় ব্যাপক পরিবর্তন লাগবে, রুট লেভেল থেকে পরিবর্তন লাগবে। আর মসজিদগুলো থেকে মক্তব উঠে যাচ্ছে, দিন শিক্ষা অন্যরা নিয়ে চলে যাচ্ছে, মুসলমানের সন্তানের শিক্ষা অন্যরা নিয়ে চলে যাচ্ছে। এই কষ্ট থেকেই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এই উদ্যোগে মাঠে নেমেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটিকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দোয়া আপনাদের কাছে রেখে আপনাদের জন্য একটি বিশেষ অনুরোধ, যে যারা আপনারা দাওয়া ইলাল্লাহর এই মক্তবগুলোতে মাসিক অথবা বাৎসরিক, যে প্রতি মাসে আমি একটি মক্তব পরিচালনা করতে চাই এই মর্মে, অথবা বাৎসরিক যারা সহযোগিতা করতে চান, তারা আমাদের মক্তবের জন্য যে স্টল আছে, সেখানে আমাদের দায়ী, স্টলটা কোথায়? সামনে ওই সাইডে আমাদের দায়ী মুসলিহুদ্দিন বসে আছে। আপনারা যাওয়ার সময় সেখানে দেখা করবেন এবং সেখানে আপনাদের নাম যারা আগ্রহী তারা অবশ্যই লিখে দিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান জাযা। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘক্ষণ যাবত অতীব জ্ঞান